রাধা ও বল্লভ এই দুই শব্দ থেকে উৎপত্তি হয়েছে রাধা বল্লভীর। শোনা যায় শ্রী চৈতন্যদেব নিজে এই পদটি বানিয়েছিলেন। এটি বানানোর জন্য প্রথমে বিউলির ডালটাকে ওভারনাইট ভিজিয়ে রেখে সেটাকে শিলের মধ্যে বেটে নিয়েছি। তারপর একটা শুকনো খোলার মধ্যে 2 চামচ মতো জিরে আর 2 চামচ মতো মৌরি একটু লাল লাল করে ভালো করে ভেজে নিতে হবে। লাল লাল করে ভেজে নেওয়ার পর ওটা আমি একটা বেলন দিয়ে ভালো করে ক্রাশ করে নিয়েছি। ক্রাশ করে নেওয়ার পর আমি এখানে 500 গ্রাম মতো ময়দা নেব, নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন, চিনি, ওই জিরে মৌরির গুঁড়ো, আদা কাঁচা লঙ্কার পেস্ট অল্প পরিমাণ তেল দিয়ে একটু মেখে নিতে হবে। তার মধ্যে একটু বিউলির ডালের যে বাটাটা সেটাও আমি অ্যাড করেছি। মেখে নেওয়ার পরে ওটাকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিতে হবে চাপা দিয়ে। তারপর আমরা পুরটা বানিয়ে নেব। পুরটা বানানোর জন্য কড়াতে সরষের তেল দিয়ে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। তারপর ওটাকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে, যাতে আদার কাঁচা গন্ধগুলো চলে যায়। ওটা কষানো হয়ে গেলে ওর মধ্যে একটু নুন অ্যাড করলাম। তারপর যে মৌরি ও জিরের যে গুঁড়োটা ছিল সেটা অ্যাড করলাম। এরপর বিউলির ডালের বাটাটা আমি দিয়ে দিলাম। বিউলির ডালের বাটাটা একটু হাই আঁচে ভালো করে ভাজতে হবে এবং যখন কড়া থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন এটা রেডি হয়ে যাবে। আমি চিনিটা আগে দিতে ভুলে গেছিলাম, তাই পরে আমি অ্যাড করে দিয়েছি। তারপর লেচি কেটে সেই লেচির মধ্যে আমি পুরটা ভরে নিচ্ছি এখানে। তারপর এগুলোকে একদম হালকা হাতে বেলে নিতে হবে। বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে এগুলো ফেটে যেতে পারে। তারপর গরম তেলে একদম ফুলকো ফুলকো রাধাবল্লভী ভাজা হয়ে গেল, দেখতে পাচ্ছেন একদম প্রত্যেকটা ফুলছে ফুটবলের মতো। রেডি হয়ে গেল আমাদের রাধাবল্লভী। কেমন হয়েছে জানাবেন সবাই।